আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রসগোল্লার রেসিপি। যারা ভাবেন এই রসগোল্লাটি বানানো খুব কঠিন, আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুধ, প্যাকেটের দুধ। আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে তাই আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দুধ নিতে পারেন। এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। ততক্ষণ আমি এখানে একটা কাজ করি। এখানে আমি একটা বাটির মধ্যে 3 চামচ ভিনিগার নিয়ে নেব। এবারে এই 3 চামচ ভিনিগারের মধ্যে সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে কি করব এটা আপনাদের কিন্তু পরে দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। দেখুন এদিকে কিন্তু দুধের খুব ভালো করে বলক উঠে গেছে। দুধটাকে মিনিট 10-15 পর্যন্ত একটু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আজকে আমি আপনাদেরকে প্রথমে করে দেখাবো দুধ থেকে ছানা কাটানো। আপনারা এইভাবে স্টেপ টু স্টেপ করবেন, আপনাদের কিন্তু একদম পারফেক্টলি দুধের ছানা কেটে যাবে। দেখুন এখানে কিন্তু দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবারে আমার ওই ভিনিগারের মিশ্রণটি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এবার নাড়তে থাকবো। এই ভিনিগারটা দেওয়ার পরে কিন্তু কোনো সময় দাঁড়িয়ে থাকা যাবে না, খুব ভালোভাবে কিছু দিয়ে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেব ছানাটাকে বসবার জন্য। এবারে বুঝতে পারছেন তো ভিনিগারটা দিয়ে আমি কি করলাম। তো কোনো পাউডার ছাড়া, কোনো লেবু ছাড়া আপনাদের খুব সহজেই কিন্তু আপনারা করে নিতে পারবেন ভিনিগার দিয়ে দুধের ছানা। তো এবারে 10 মিনিট পর আমি এখানে একটি নেট দিয়ে দিয়েছি বাটির উপরে। নেট দিয়ে এই ছানার থেকে জলগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এই ছানাতে কিন্তু খুব একটা বেশি যেন জল নাও থাকে, আর একদম যেন ছানাটি শুকনো না হয়ে যায়, সেভাবে কিন্তু আপনাদের ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। ওইদিকে ছানা থেকে জল ঝরতে ঝরতে এর মধ্যে আমরা করে নেব মিষ্টির রসের শিরাটি। তো এখানে আমি একটি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবারে ওভেনটিকে অন করে আমি এই চিনির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এখানে আপনারা যতটা পরিমাণে শিরা বানাবেন ততটুকু কিন্তু আইডিয়া করে জল দেবেন। এবারে এই জলের মধ্যে আর এই চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচ। দেখুন আমার কিন্তু এখানে এলাচ দেওয়া হয়ে গেছে। আমি এখানে 5টা থেকে 7টা মতো এলাচ দিয়েছি। এবারে এই শিরাটিকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এটা আপনারা হয়ে যাওয়ার সময় বুঝতে পারবেন হাতে নিয়ে, হাতের আঙুলের মধ্যে জলটা আঠার মতো লেগে যাচ্ছে। সেই পর্যন্ত ফুটিয়ে নিয়ে গ্যাসটিকে বন্ধ করে এদিকে ছানাটিকে কিন্তু নামিয়ে নেব। ছানা থেকে খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। এবার এই ছানাটিকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এই হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই ছানাটিকে মেখে নিচ্ছি। এই ছানাটিকে ততক্ষণ পর্যন্ত আপনারা মাখবেন যতক্ষণ পর্যন্ত এই ছানাগুলো দেখুন থালার মধ্যে এখন লেগে যাচ্ছে। কিছুক্ষণ পর এই থালার মধ্যে কিন্তু আর লেগে যাবে না, একদম জড়ো হয়ে আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার খুব বেশি ভালো লাগলে এলাচের দানাগুলো আপনারা কিন্তু এটা অ্যাডও করতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু এই ছানার ডোটি করা হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি এখানে মিষ্টির আকার দিয়ে নেব। আপনারা কিন্তু একটু ভালো করে চেপে চেপে এই মিষ্টিটা বানাবেন, তবে কিন্তু মিষ্টির শেপটা গোল হবে এবং শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে না বা ভেঙে যাবে না।
এভাবে আমি সবগুলো ছানার মিষ্টি বানিয়ে নেব। দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হয়ে গেছে। এবারে আবারও গ্যাসটা অন করে এই শিরাটিকে ফুটিয়ে নেব। যখনই শিরাটি টকবক করে ফুটবে সেই সময় এখান থেকে আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এবারে বলি, মিষ্টিগুলোকে ছাড়ার সময় মিষ্টিগুলোকে কিন্তু এই শিরার মাঝখানে দেবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে না। এভাবে আমি একে একে সব মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে কিছু দিয়ে এই মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুব সাবধানে করবেন, নইলে এই মিষ্টিগুলো কিন্তু একটু লাগলেই ভেঙে যাবে। দু একবার এভাবে একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাই করেই রাখবেন। 10 মিনিট ফুটিয়ে ঢেকে তারপরে আরও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের বাড়িতেই তৈরি নরম তুলতুলে রসগোল্লা। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।